চলে এসেছি বটতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটিতে। আজকে এখনও এখানে কাজ চলছে, আমরা প্রাক পুজোটাই আপনাদের সামনে তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন যিনি শিল্পী, যার শিল্প ভাবনায় এই যে এত সুন্দর কাজটা হচ্ছে, তার থেকে দু চার কথা শুনে নেব। নমস্কার দাদা, আপনার নাম? কিশোর পাল। আচ্ছা, আপনি এটা কি ভাবনা করে এই কাজটা করছেন? আমার ভাবনা রয়েছে বই পেপার দিয়ে, এটা পেপার আমরা কি বর্তমান আজকাল প্রতিদিন সমস্ত পেপার দিয়ে আমার এই কাজটা করা। এই কাজটা পেপার আমরা কি পড়ি সকালবেলা, পড়ার পরে কী হয় তাকে ফেলে দেওয়া হয়, তারপরে তার গুরুত্ব থাকে না। সেই ফেলে দেওয়া জিনিসটা বই আমরা যখন পড়ি, বইটা কিন্তু ফেলে দেয় না, কিন্তু পুরনো হয়ে গেলে এক ক্লাস থেকে আর এক ক্লাস পাস হয়ে গেলে তখন তার গুরুত্ব থাকে না। সেই গুরুত্ব যেগুলো থাকে সেই জিনিস দিয়ে আমার এইটা তৈরি করা, যেন গুরুত্ব এটা মানুষ যেন বোঝে যে পেপারটা দিয়ে অনেক কিছু করা যায়, বইটা দিয়ে অনেক কিছু বানানো যায় নতুনত্ব। এই বই আর পেপার দিয়ে আমি সেই জন্য এই কনসেপ্টটা সাজিয়েছি। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে এই প্যান্ডেলে কেন তারা দেখতে আসবে? এখানে নিপুণ হাতের কাজ, এটা পাবে দর্শকরা দেখে, দর্শক বাচ্চা থেকে বৃদ্ধা যে যারা আসবেন এই প্যান্ডেলের কাজটা সুন্দর উপলব্ধি করতে পারবে যে এই সুন্দর এই একটা প্যান্ডেল কাগজ দিয়ে এত কিছু করা যায়, সেটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আচ্ছা, আর এটার মাধ্যমে কি আপনারা এটা বোঝাতে চাইছেন এই যে পেপার আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে বা বই পড়াটাও যে এখন অনেক কমে গেছে, সেই জিনিসটাকে কি আপনারা ফুটিয়ে তুলতে চাইছেন? হ্যাঁ, সেটাও একটা মাধ্যম রয়েছে যে পেপারটা অনেকে কিনছেন, এখন খবর টিভি দেখছে বেশিরভাগ, পেপার খুব কম লোকে কেনে, তো বইও কম পড়ে, মোবাইলে বেশি অ্যাডাক্টেড। হ্যাঁ, মোবাইলের পরে বেশি চোখ রাখছে, বেশি গেম খেলছে। কারণ বইটা যেন মানুষ ভালো ভালো গল্প আছে এখনও সাহিত্যিকদের ভুলে যাচ্ছে সব মানুষ, যার জন্যই কনসেপ্টটা রেখেছি। অবশ্যই দর্শকদের হয়তো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেকখানি মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।